অনেকদিন পর প্রেস কনফারেন্স সাংবাদিকদের সামনে এসে আপনার কেমন লাগছে? ভালো, হ্যাঁ, অনেকদিন পর আসলাম। আচ্ছা, ওভারঅল টি-20 বিশ্বকাপ ফাইনালের পরে বিরাট কোহলি বলছিলেন যে তিনি তো পুরো আউট অফ ফর্ম ছিলেন, ফাইনালে ভালো ব্যাটিং করেছেন, 2-3টা চার হওয়ার পর রোহিত শর্মাকে বলেছিলেন যে আজকে যা করছি সবই লাগছে, ওটা ফর্ম ছিল না, ফর্মে ফিরেছে। আপনার বেলাতে আসলে অনেকদিন ধরে সেভাবে রান করছেন, যেটা আসলে এক্সপেকটেশন ফর্মে ফেরার একটা কারণ আছে, পাশাপাশি আসলে অনেক কিছু আছে যে আপনার হেড পজিশন ঠিক রাখার জন্য কখনো জার্সি কামড়ে, কখনো স্ট্রাপ ধরে হেড পজিশন ঠিক আছে। ওভারঅল চ্যালেঞ্জটা কতটুকু আসলে আপনার ফর্মে ফেরার জন্য ব্যাটিং? আমি যেটা বললাম যে লাস্ট টেস্ট ম্যাচে আমি অনেক ভালো ফিল করেছি ব্যাটিং এ, দুইটা ইনিংসে খুব ভালো ব্যাটিং করছিলাম, আনফরচুনেটলি বড় করতে পারিনি। তো সেই জায়গা থেকে চেষ্টা থাকবে যে যেন ইনিংসটা বড় করতে পারি। চ্যালেঞ্জটা এটাই তো চ্যালেঞ্জ, ইনিংসটা বড় করতে যাবে যদি সেট হই। আমাদের বাংলাদেশের সাংবাদিকদের জন্য আজকে আপনার সাথে আমাদের একটা সারপ্রাইজের মতো বলা যায়, সবাই এক্সাইটেড মনে হচ্ছে। আমাদের জন্য আপনাকে বলা হবে ইংলিশে আমাদের পলিটিশিয়ান ভাষা কি সেটা চলে যাচ্ছে যে ইঞ্জিনে একটা প্রশ্ন উঠে গেছে যে আসলে পরিস্থিতি মাত্র সঠিক এর মনে আধিকারিকের সাথে আপনি যদি বলছেন যে আসলে মনের সাথে কি হয়েছে আর উনি এসে যেটা করছেন সেটা পুরোপুরি বুঝে যাচ্ছে যে আপনার ইঞ্জিন চলে গেছে। আমার নাকি আপনার ইঞ্জুরি প্রসঙ্গটা আচ্ছা আচ্ছা যারা আপনার বলছেন ওনার প্রেজেন্টেশন থাকে আপনি নিজেকে একটু ক্লিয়ার করতেন আসলে ক্লিয়ার বলছিল বা সেটাই বলে চলে আসছে। না দেখেন, আমি তো লাস্ট 4-5 মাসই যদি বলেন নন স্টপ ক্রিকেটের ভেতরে আছে। তো এই টাইমে তো কেউ দেখে নাই যে এরকম কোনো কিছু ঘটার মতো কিংবা হয়েছে কিনা। শুধু এই ম্যাচটাই মনে হয়েছে, সেটা অনেকগুলো রিজন থাকতে পারে। একটা রিজন থাকতে পারে যে আমি এখানে লেট আসার কারণে স্বাভাবিকভাবে ওরকম ভাবে ট্রেনিং করার সুযোগ পাইনি। দ্বিতীয় হতে পারে যেহেতু কাউন্টিতে আমি ওখানে অনেক ওভার বোলিং করেছি, এতদিন পরে এত বেশি ওভার বোলিং করার পরে মেবি বডি একটু টায়ার্ড ছিল, মেবি ফিঙ্গার একটু টায়ার্ড ছিল, স্ট্রেংথ একটু কমে গেছিল। তো অনেক কিছুই হতে পারে, মেবি রিদমটা যেভাবে দরকার ছিল ওভাবে ছিল না। এই রিজন গুলোই নর্মালি আমি ফিল করি যে ছিল। মেবি আমার হয়তো অত ভালো মানে কি বা মানে ভালো বোলিং না করার পেছনে। সাকিব, আপনাকে নিয়ে সচরাচর বাংলাদেশ বা কোনো মিডিয়া আসলে প্রশ্ন করে না যে তার পারফরমেন্স নাই, সে এখন দলের জন্য প্রধান হয়ে গেছে এরকম, কিন্তু বাংলাদেশে মানে সাম্প্রতিক সময় এই প্রশ্নটা উঠছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা আপনার জন্য কতটা চ্যালেঞ্জিং? যে কোনো ক্রিকেটার যদি তার আশানুরূপ পারফরমেন্স না করে এরকম কথাগুলো উঠতে পারে, এবং এটা খুবই স্বাভাবিক বলে আমি মনে করি। এটা অস্বাভাবিক কিছু না, মানুষ এটা ফিল করতেই পারে। আমি বিশ্বাস করি যে মানুষ বেশি কিছু হয়তো এক্সপেক্ট করে, এই কারণে হয়তো এরকম চিন্তা করে। বাট যেটা আমি বললাম যে হ্যাঁ, যখন আপনি যে ধরনের একটা লেভেলে পারফরমেন্স করছেন এবং সাডেনলি ওটা থেকে যখন একটু নিচের দিকে আসে, স্বাভাবিকভাবে মানুষ এটা নিয়ে তো একটু সন্দেহ করবে এবং এটা নিয়ে কোয়েশ্চেন মার্ক তুলবে। তারা তবে আপনি সাউথ আফ্রিকার টুরে খেলছেন। হ্যাঁ দেখুন, এখন পর্যন্ত আমি তো অ্যাভেলেবল, যেহেতু দেশের অনেক পরিস্থিতি আছে বা স্বাভাবিকভাবেই সবকিছু হয়তো আমার উপরে না। স্বাভাবিকভাবে এই জিনিসগুলো আমি বিসিবির সাথে ডিসকাস করেছি, যে তাদেরকে বলা হয়েছে স্বাভাবিকভাবে যে আমার কি প্ল্যান, স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে। এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি, তো ওটা নিয়ে আমার চিন্তা ছিল। এবং এইভাবে ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে। এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়, এই জিনিসটা বোর্ড খেয়াল করছে। এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি। এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফরম্যাটটা থাকতে পারবো।